আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি খুবই মজাদার একটি মিষ্টি। এটি হচ্ছে রসমালাইয়ের একটি ভার্সন, তবে অরিজিনাল যে রসমালাই সেটা কিন্তু এটি না। এটা রসমালাইয়ের মতো দেখতে একটি মিষ্টি, আর এই মিষ্টিটি আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে। তাই এই মিষ্টিকে আমরা বলতেই পারি পাউরুটির রসমালাই। বাসায় হঠাৎ করে মেহমান আসলে এই মিষ্টিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে, আর বানাতে খুবই কম সময় লাগে। তো আমি ঝটপট বানিয়ে দেখাচ্ছি এই ঝটপট পাউরুটির রসমালাইটি। একটি হাঁড়ির মধ্যে আমি গরুর দুধ নিয়ে রেখেছি 1 লিটারের মতো। চুলাটা ধরিয়ে জাল দিতে থাকবো, আর ঘন ঘন নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। দুধটা এখানে সামান্য পরিমাণে কমে গেছে। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আধা কাপের মতো। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন, আর মিষ্টিটা কেমন হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপরে। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরও কিছুক্ষণ জাল দিতে থাকবো। মোট কথা হলো দুধটাকে জাল দিতে দিতে অনেকটাই কমিয়ে ফেলতে হবে, একটা ঘন মালাই বা ক্ষীর তৈরি করে নিতে হবে। দুধটা এখানে অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক চিমটি জাফরান। জাফরানের কারণে সুন্দর একটা কালার আসবে, তবে জাফরানটা অবশ্যই অপশনাল, না দিলেও চলবে। কয়েক চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়াটাকে, কারণ এলাচ গুঁড়া গরম দুধে দিলে দেখা যায় যে দলা পেকে থাকে, তাই এরকম একটি বিটার দিয়ে এলাচ গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এখন জাল দিতে দিতে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ কুচি করে কাটা বাদাম। এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম আর কাজু বাদাম, আর কিছু পরিমাণ কিশমিশও কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। যদি বাদাম বা কিশমিশ না দিতে চান না দিলেও চলবে। চাইলে এর মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি অলরেডি এর মধ্যে 2 রকমের ফ্লেভার দিয়েছি, তাই আর অন্য কোনো ফ্লেভার দিব না। আমি একটি বাটির মধ্যে উঠিয়ে রাখছি। এখন এই দুধটাকে আমি কুসুম গরম করে নিব। যেহেতু এটা পাউরুটি বা ব্রেডের রসমালাই, তাই অবশ্যই পাউরুটি বা ব্রেড লাগবে। এখানে আমি একটি পাউরুটিকে এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। একটি পাউরুটিকে আমি 2 ভাগে গোল করে কেটে নিচ্ছি। যে কয় পিস লাগবে সেই কয় পিসই কেটে নিতে হবে এভাবে করে। আর পাউরুটির যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দিব না। এগুলো দিয়ে ব্রেড পুডিং বানিয়ে নিতে পারবেন, কাবাবে দিতে পারবেন, এমনকি ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে ব্রেড দিয়ে 7টি রসমালাইয়ের আকার করে কেটে নিয়েছি। দুধটা কুসুম গরম হয়ে গেছে। একটি একটি করে ব্রেডের পিস নিয়ে রসমালাইয়ের মধ্যে এভাবে করে চুবিয়ে দিব। চুবিয়ে চামচ দিয়ে উল্টিয়ে দিব। মালাইয়ের মধ্যে সবগুলো পাউরুটি দেওয়া হয়ে গেছে। এখন মালাইয়ের মধ্যে পাউরুটির এই টুকরাগুলোকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বলতে মালাইটা একদম ঠান্ডা করে নিয়ে এরপর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিব, এরপর পরিবেশন করব। তাহলে খেতে বেশি মজা লাগবে। আমার এখানে মালাইটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পাউরুটির টুকরাগুলোর মধ্যে দেখুন কি সুন্দরভাবে মালাইগুলো ঢুকে টইটুম্বুর হয়ে রয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার আর বানাতে একেবারে সোজা ব্রেড বা পাউরুটির রসমালাই। ইফতারিতে বা ঈদের দিনও এই মিষ্টিটি বানিয়ে দেখতে পারেন, বাসার সবাই পছন্দ করবে। ভালো থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।